আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ওরা আইতে কর, আমার কাছে আসতে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করে দেব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা যুবক, নওজোয়ান ভাই তোমরা শোনো, এবার শেষ কথা হইল, আল্লাহ বলেন, বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরা বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব, এই কথাও বললাম, আশ্বাস দিলাম, এরপরেও এবার বলে দেন, যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, ঘাটতারামি করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে, তো এটাও বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। আল্লাহ বলে দিছেন, বন্ধু এবার বলে দেন, গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস, এতভাবে বললাম বান্দা, তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেব, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন, আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়া বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলা ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু, তখন বুঝবি নাফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কলিলাম মা তাশকুরুন, শুকর করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, কলিল কম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা কম, কলিল মানে কম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কলিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, তোমরা মুমিন ইমানদার যদি মজবুত 20 জন হও, তো বিজয় লাভ করবে কমপক্ষে 200 জনের উপর, তাহলে ইমানদার হবে কম, 20 জন আর ওইদিকে 200, কম কিনা বলেন? কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, কম সংখ্যক ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী বিজয় লাভ করে বেশি সংখ্যক নাফরমান বেঈমানের উপরে। এই যে বহু আয়াত আছে এরকম যেখানে আল্লাহ তাআলা কমের প্রশংসা করছে। একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি।